প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। হ্যালো, কেমন আছো? হ্যালো, কে বলছিলেন? আমাকে ভুলেই গেছো, তাই না? আচ্ছা, রাখছি। অপরিচিত মানুষের সাথে কথা বলে কোনো লাভ নেই। সব কিছুতেই লাভ খুঁজতে শুরু করেছো? হ্যাঁ, একজন আমাকে এটা শিখিয়েছে। তো কে আপনি? এখন তোমার জীবনে আমার কোনো পরিচয় নেই। আচ্ছা, যাই হোক, হঠাৎ আনব্লক করলে যে? আমার ইচ্ছে হয়েছে তাই। ও, সেদিনও তো তোমার ইচ্ছাই রেখেছিলাম, কিন্তু আজকে কি চাও? কিছু চাওয়া ছাড়া কি মেসেজ বা কল দেওয়া যাবে না? হ্যাঁ, বলো, শুনছি। উত্তরটা দিলে না তো? জানার অধিকারটা অনেক আগেই হারিয়েছো। তুমি কেমন আছো? হুম, এই তো ভালো। তার মানে বেশি ভালো নেই। কিভাবে বুঝলে? সেটা যদি তুমি জানতে তাহলে কখনো ছেড়ে যেতে না। আচ্ছা শোনো, আমি বের হব, কিছু বললে তাড়াতাড়ি বলো। একটু সময় কি পাওয়া যাবে? হ্যাঁ, বলো। কি করো তুমি? দোকানে বসে আছি। এখনো ছাড়োনি সিগারেট খাওয়া? যার জন্য ছেড়েছিলাম সে আমাকে ছেড়ে চলে গেছে, তাই আমিও আবার আগের মতো হয়ে গেছি। খুবই খারাপ। হ্যাঁ, তবে আর পিছু টান নেই। তুমি কি আর রিলেশন করেছো? যদি করতাম তাহলে আননোন নাম্বারের কোনো ফোন রিসিভ করতাম না। যা বলার প্লিজ তাড়াতাড়ি বলো, আমি আর পারছি না। কেন, কি হয়েছে? বুকের বাম পাশে খুব ব্যথা করছে। কেন? সেটা না জানলেও চলবে, প্লিজ তাড়াতাড়ি বলো। আমাকে কি আর একবার সুযোগ দেবে তোমার জীবনে ফিরে আসতে? কেন, সে কি তোমাকে সুখে রাখে না? হুম, বুঝলাম। যাই হোক, কেন ফিরতে চাও? তোমার মতো করে কেউ ভালোবাসে না। আমি বলেছিলাম তোমাকে। খুবই কষ্ট হয়। জানো, খুব ইচ্ছে করে তোমাকে আবার বুকে জড়াতে, আমার জীবনে তোমাকে ফিরিয়ে আনতে। তাহলে কেন ফিরে নিচ্ছ না? কারণ এইবার তোমাকে ফিরিয়ে নিলে যখনই তুমি আমার চোখের দিকে তাকাবে তখনই তোমার নিজের কাছে অপরাধী মনে হবে। আমার চোখে ভালোবাসা খুঁজে পাবে না তুমি, মনে হবে করুণা করছি। আর তোমার চোখের দিকে তাকালে মনে হবে আমার প্রতিটা রাত, প্রতিটা দিনের কথা। প্লিজ, আমার কান্না পাচ্ছে। সেদিন আমিও কেঁদেছিলাম, একটা বারও দেখোনি তুমি। প্রতি রাতে জেগে থাকতাম, আর তোমার আমার কাটানো মুহূর্তগুলো আমার বুকে খুব জোরে আঘাত করত। বেঁচে থাকার ইচ্ছেটাই শেষ হয়ে যেত, কিন্তু তখন একবারের জন্য আমাকে মনে করনি তুমি। সরি, প্লিজ। তোমার এই সরিটা পারবে না আমার সেই কষ্টের দিনগুলো ফিরিয়ে দিতে। প্লিজ, এভাবে বলো না। আমার কষ্ট হচ্ছে। তুমি ফিরে আসতে চেও না, এইবার ফিরে আসলে আমার থেকে বেশি কষ্ট তোমার হবে। একটা সুযোগ কি পাবো না? সুযোগ যদি তোমাকে দিয়েও দেই, তুমি সেই আগের তুমি হয়ে আর আমি সেই আগের আমি হয়ে উঠতে পারবো না। কেন পারবো না? চেষ্টা করলে ঠিকই পারবো। মন যার ভাঙে সেই জানে যে সেটা আর আগের মতো জোড়া লাগানো সম্ভব নয়। হুম, তবুও। জানি তোমাকে ভুলতে পারবো না, তবুও ফিরে পেতে চাই না। আর তোমার ওই অপরাধী মুখটা আর দেখতে চাই না। প্লিজ। ভাগ্যিস চোখের পানি কথা বলতে পারে না, না হলে সেদিন তোমার আসল রূপটা দেখতে পারতাম না। তুমি একটিবার কাঁদলেই আমি চোখ থেকে জল মুছে দিতাম, কিন্তু সেদিন আমি অনেক কেঁদেছিলাম, তুমি আমার চোখের জল মুছিয়ে দিতে আসোনি। একবারের জন্য ফিরেও তাকাওনি আমার দিকে। যাই হোক, তুমি ভালো থেকো, আমিও চেষ্টা করব, কিন্তু প্লিজ আর কারো মন নিয়ে খেলা করো না, অনেক কষ্ট হয়। সত্যি সেদিন যদি তোমাকে বুঝতাম। একটা কথা কি জানো,
তুমি কেন ফিরে আসতে চাও আমার কাছে? কেন? আজ তুমি একা হয়ে গেছো, তাই। হ্যাঁ, অনেক। একাকিত্ব যে কতটা যন্ত্রণার, যে ভোগ করে সেই জানে। তবুও আমি আর কাউকে চাই না, কারণ এইবার তোমাকে হারালে পৃথিবী আমার জন্য বসবাসের অযোগ্য হয়ে যাবে। কথা দিলাম, হারাবো না। এমন কথা তো তুমি আগেও অনেক দিয়েছিলে, একটা কথাও কি রেখেছিলে? আর শুরুতে সবাই এমনই বলে, তুমিও বলেছিলে, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। তোমার নীরবতা জানি না কি বলছে, তবে সত্যি আমি আর পারবো না। ওকে, বাই, ভালো থেকো। একটু শোনো। বলো। আই লাভ ইউ। আফসোস, সেদিনও আমি হাত জোর করে বলেছিলাম। প্লিজ, শেষবারের মতো বলো না ভালোবাসি। খুব শুনতে ইচ্ছে করছে। বাই। প্লিজ, একবার। আমি আর এসব শুনতে চাই না। তোমার জন্যই জানতে পেরেছি জীবন কষ্টের, দুঃখের, যুদ্ধের, আর আমি একজন যোদ্ধা। তোমার জন্য নতুন করে আর বুঝতে চাই না। অসময়ে কাদার থেকে সময় থাকতে মানুষকে মূল্য দিতে শিখুন। মনে রাখবেন, হারানো জিনিস ফিরে পাওয়া যায় না। আচ্ছা, আমাদের সমস্যা কি বলুন তো? একটু শাসন, একটু বারণ, এগুলা কি আমরা মেনে চলতে পারি না? এগুলা কি খুবই অন্যায়? এগুলো মানুষ কখন করে? যখন সে আপনাকে অনেক বেশি ভালোবাসে তখন। একটা মানুষ যেমন ভালোবেসে শাসন করবে, কিছু কিছু জিনিস বারণ করবে, যদি সেগুলো অন্যায় না হয়, তাহলে অপর মানুষকে অবশ্যই এগুলো বুঝতে হবে। কারণ শাসন বারণ তখনই আমরা করতে যাই যখন আমরা আমাদের ভালোবাসা মানুষটিকে হারানোর ভয় পাই আর তাকে অনেক বেশি আগলে রাখার চেষ্টা করি। আর একটি সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি, ভালো সময়, খারাপ সময়, হাসি কান্না, সুখ দুঃখ, এগুলো থাকবেই। তাই বলে কি সম্পর্কটা শেষ করে দিয়ে আবার নতুন কারো হাত ধরতে হবে? নাকি আমাদের ভালোবাসা মানুষটিকে একটু বোঝানোর এবং বোঝার চেষ্টা করতে হবে? এই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন। আর প্রতিনিয়ত নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। কারণ আপনাদের সাপোর্টই আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ সবাই।